গেল মাসে মায়ের ব্যথার মালিশের ওষুধের শিশিখানা হারিয়ে গেছিল। সেখানে আমার কাছে আছে। নিচে তাদের নাকি দারুণ বেশি। চাপাকে স্কুলে ভর্তি না করালে তোমার দিদি গালাটা সত্যি হবে। এবারে নিচে কথা কইলে মেজে বউকে আর কোনো কালে দেখতে পারবে না। এবারে সে ঠিক মনে কোথায় আর রাখবে? এখানেই কোথাও। তোরা ঘুমিয়েছিস? হ্যাঁ। মন মারবো না শালা। অট বলছি। ডাকছো কেন? এখন জেগে থাকলে মা বকবে, জানো না? মা বকবে? বলছি ওই মায়ের মালিশের শিশিটা কোথায়? মালিশের শিশি? কেন? তোমার কোমরে ব্যথা? হ্যাঁ, ব্যথা। মালিশের শিশি তো ঠাকুমার ঘরে। কেন এ ঘরে নেই? না, মায়ের কি কোমর ব্যথা হয় নাকি? এনে দেবো? তোরা কিছু জানিস না। মালিশের শিশি এই ঘরেই আছে। চাপাকে ডাক, চাপা সব জানে। মায়ের মোটে মালিশের শিশি নেই। নেই? তুই জানিস? হ্যাঁ, জানি তো। তবে কি মেজবউ আমাকে ভয় পাওয়ার জন্য এমনটা বলল? না, সে মিছে কথা কইবার মানুষ তো নয়। শালা কি করে যে গেলে বের হই। ফকিরে, ওরা এখনো ঘুমোসনি কেন? বাবা তুলে দিল তো। সারা ঘরে মালিশের শিশি খুঁজে বেড়াচ্ছে। বমি হচ্ছে। মা, বাবার কোমরে ব্যথা। তুমি একটু মালিশের শিশিতে দাও তো। তুমি সব কোমরে ব্যথা হয়েছে? ওই আর কি। তোমার মালিশের শিশিটা একটু দাও তো। ভানু, যা তো ঠাকুমার ঘর থেকে মালিশ খানা নিয়ে। কেন ঘরে কেন? ওটা কোথায় গেল? ওতে তোমার কিছু হবে না। কেন হবে না? যাতে আমার ব্যথা জোরে তোমার ব্যথা বাড়বে। যা ভানু, নিয়ে থাক, কাউকে কোথাও যেতে হবে না। আমার কিছু লাগবে না।
চলছে না। তারপর 7 আজ আবার পিঠে পড়বে। আসলি? না না, কোথায়? এগারো পিঠে উঠলো বুঝে দাদা, হলো 16। হাসি হচ্ছে না? হাসি হচ্ছে? নিজেরা তো কিচ্ছু পারো না, আর আমাকেও কিছু করতে দাও না। দেখছো না কত কঠিন অঙ্ক করছি? ও কাতুকুতু দিল বলেই তো হেসে ফেললাম, তোমার জন্য হাসিনি। নিচে কথা বলা হচ্ছে না? নিচে কথা। পিঠে 2-3 ঘা পড়লে সব হাসি বেরিয়ে যাবে। পিঠে তো আজ তোমার পড়বে। কি বলি? হ্যাঁ তো, স্কুলে তো তুমি আজও মার খাবে, তোমার তো কোনো অঙ্কই মিলছে না। তবে রে, মার খাবে, মার খাবে, আজ আবার মার খাবে, মার খাবে। হচ্ছে তোদের খুব কথা না, ধরতে পারলে না। কেন? হ্যাঁ, আমি মার খাবো না? এবার এবার কেন? হ্যাঁ, কেন? এবার কেন? দেখাবো, দেখাবো। কি হচ্ছে নাকি? কি হচ্ছে? বাড়িতে টাকা পড়েছে? হ্যাঁ, দেখো না, দাদা আমাকে মারছে। থাম তো তুই। আমার অঙ্ক করতে দিচ্ছে না গো। আমার স্কুলের অঙ্ক। চুপ একদম। সবাই এখান থেকে যাও, যাও এখান থেকে। এই যা। শোন, বলছি ওই তুই স্কুলে কবে ভর্তি হলি রে? এই তো গেল বসে, এরই মধ্যে ভুলে গেলে? ও সে না, ইংরেজি বছরের শুরুতে। এই এখন স্কুলে গেলে ভর্তি নেবে না? না কেন নেবে না? মেজো কাকা, তুমি ভানুকে স্কুলে ভর্তি করবে? নেবে নেবে, দিয়ে দাও, বেশ হয়। তবে আমি আর ভানু মিলে। তো তুই জানিস তো এখন গেলে তবে ভর্তি করে? কেন করবে না? শোন, আমি এসব শুধিয়েছি, কাউকে বলতে হবে না, বুঝলি? ভানুকে ভর্তি করবে না? না। এই তোর অত কথা দরকার কি রে? যা বলছি ভালো করে শোন, কাউকে যদি বলেছিস না একেবারে। যা বাবা, আমার কিন্তু কেমন কেমন ঠিকছে। কিসের রে? ওই যে মেজ ঠাকুর আগ বাড়িয়ে দাতাপন্ন হয়ে মায়ের তিথিযাত্রা সব খরচাপাতি নিজের ঘাড়ে নিলেন কিনা, তাই। উনি তো আর ততটা হাত খোলা নন, সবই ওই। তা সে তো এসব খরচাপাতি মেজ ঠাকুর বই দিয়ে থাকেন। খালি মেজ ঠাকুর একাই করেন, আর তোমার শেষ ঠাকুর কিচ্ছুটি করেন না। এই তোমাদের বড় দোষ জানো তো বড়দি, তোমরা বড্ড এক চোখ। তা কেন? আমি আবার কখন বললুম যে শেষ ঠাকুর কিছু করেন না? তবে কিনা মেজ ঠাকুর তো কি এমন করেন? মেজ ঠাকুর শুনি কি এমন করেন? এমন করে বলছে যেন পুরো সংসার খানা ওনারই খরচাতে চলছে। কারি কারি টাকা তো রোজগার করেন, তার মধ্যে থেকে একানা দুয়ানা মাঝে মধ্যে দেন, আর তাতেই একেবারে তোমরা গলে যাচ্ছ। খালি দেখনদারি দিয়ে নাম কেনা। তা কেন? তবে কিনা বিপদে আপদের সময়ও তো মেজ ঠাকুর টাকা দিকিনি, বিপদে আপদে মেজ ঠাকুর দিয়ে একেবারে উল্টে দিচ্ছেন।
তুই যে কি বলছিস বাপু, আমি তো কিছুই বুঝছি না। কি আবার এসব করে যাতে মাকে হাতে রাখা যায়, বুঝলে না তো? আরে বাবা, মেয়েদের এখন নতুন বায়না হয়েছে না, তাকে কি স্কুলে দেবে? মা তো একেবারে বেঁকে বসেছে। এদিকে বউয়ের ইচ্ছে তো ফেলার উপায় নেই, তাহলে তো আবার সংসারে তিনি তিষ্ঠতেই পারবেন না। সেই কারণে তখন মাকে একটু তোয়াজ করছিলেন আর কি। কি কথা কানা পছন্দ হলো না তো? তা তো হবেই না। ছি 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 ছি, এমন যারা পুরুষ মানুষ কেউ না দেখলে বিশ্বাসই করবে না। বউয়ের কথা শুনে মেয়েকে স্কুলে ভর্তি করার জন্য কিনা মাকে, ছি। থাম না বাপু, রাখ এখন সব কথা। বঙ্গু খেলছে না? না, তাকে তার বাবা খেলতে বারণ করে দিয়েছে, সে ঘরে ঘুমুচ্ছে। হ্যাঁ রে চাপা, যা না, মাকে ডেকে আনগে যা, এখানে এসে বসুক। বাবা মেজদি, সে তো আস্তার পাতাল ঘরে গো। আজ আবার তিনি তার ওই মৌতাতের ঘরে গিয়ে ফিরিয়েছে। রক্ত সব ঢং। ওই ঘরখানের মধ্যে যে কি মধু খুঁজে পায় মেজদি, আমি তো বুঝি না বা। এক রাজ ঢাই করা বাতিল জিনিসের মধ্যে একখানা নড়বড়ে চৌকি, সেইটাই নাকি তার দুপুরবেলার আরামের ঘর। ওই দেখো, ওটাই তো মেজদির মজা গো। আর সেখানে নিরিবিলি ভালোবাসে কিনা? থামতে, এখানে নিরিবিলি ভালোবাসে কিনা? তাই জন্যই তো ওই ছাদ, ছাদের নিচে আধখানা সিঁড়ি, নিচের ওই ঘরখানা তার আরামের জায়গা। আহা, তাতে যদি তার ভালো লাগে তা থাক না সে সেখানে। হয় তোমাদের সবেতে ওই এক কথা। তা হ্যাঁ রে চাপি, তোর বুঝি আর ছুটি? তোর আর তোর মার লেখাপড়া নেই? মামাকে লিখতে দিয়ে গেছে। বাবা, মামের বিদ্যে চর্চার ঠেলায় প্রাণ একেবারে ওষ্ঠাগত হয়ে উঠেছে। ঘরে মেয়েকে লিখতে দিয়ে তিনি আবার নাটক নভেল খুলে বসেছেন আর কি। তুমি সবসময় মার নামে এভাবে কেন কথা বলো গো? বাবা, দেখেছো? দেখো মেয়েকে কি তৈরি করছেন, একবার দেখো। মেয়েটাকে তুমি অমনভাবে না বললেই পারতে। কেন রে, কেন? কি ভুলটা বলেছি শুনি? আর তোকেও বলি আরই যাই বাপু, অমন মেজদি মেজদি করে হেদিয়ে মরিস নে, পত্তাতে হবে। মেজদি মেজদি আর মেজদি।
তুই খুব কাজী হচ্ছিস। সে তো বুঝলুম, হাত বের করো। ভালো হয়েছে, আগের খানা শেষ হয়ে গেছে। জানি তো, ভেতরে আসবি না? আসছি। তুমি বই লিখাও, আমি সদরে গিয়ে কড়া নাড়ছি। তারপর কি হলো? হলো ডাকাতরা কি করলো আর তুমি কি করলে? আর আমি কি কম, আমিও এগিয়ে গেলুম তাদের দিকে। তাদের হাতে অস্ত্র ছিল না? ছিল তো, ইয়া বড় বললো। তোমার ভয় করলো না? আমার কাছে আমার এই খান ছিল, এই খান। কি ওই রে, তোল রে। সেও বুঝি ভারী ধারালো। তোর বোকা, কলজে মানে বুঝি না, কলজে ধারালো হয় না, কলজে জোরালো হয়। চাপা, জানা জলের গিলাস খানা নিয়ে আয় তো। এই দিল, উঠে চেয়ারটা নিয়ে বসি। তারপর কি গপ্প হচ্ছিল শুনি? তুলোদাদা আমাদের গুল দিচ্ছিল। এই, তোর আমার কথা বিশ্বাস করিস নি? তুলোদাদা আমাদের কি গপ্প বলছিল জানো? কি গপ্প রে? তুলোদাদার খালি হাতে ডাকাত ধরার গপ্প। যে আমি, তুমিও হাসছো? হাসলুম কোথায়? এই, তোরা মোটে হাসবি না, একদম না। আমাদের দুলোর কি কম সাহস নাকি? আগের বার ভাল্লুকের সঙ্গে লড়াই তো দাঁতখানা ভেঙেছে। ভাল্লুকের ঘাড় কামড়ে? মেজো আমি, ভালো হচ্ছে না কিন্তু। এই, তোরা যা, ওকে শান্তিতে খেতে দে, যা। তুলোদাদা যাবার আগে গপ্পটা শেষ করে কিন্তু। ডাকাতরা এগিয়ে আসছে, তুমিও এগিয়ে যাচ্ছ। খা। মেজো আমি, ওরা কিন্তু মোটেও আমাকে মান্যগণ্য করে না। তা কি করে করবে? সারাটা জীবন তো মুখ হয়ে বসে রইলি। ও, তোমার সেই লেখাপড়া আর লেখাপড়া। হ্যাঁ রে, এতদিন আসিসনি কেন? মেজো মামাকে মনে পড়েনি? ও কি কথা গো? তবে আসিসনি কেন? আর বলো না, তোমার জন্য যে বই আনবো তা মল্লিক বাবু বললেন তো অসুখে। তোমার কি কি হয়েছে? সে কি সব নাম ইংরেজিতে, অত কিছু ডাক্তার বুদ্ধি, সে এক কাণ্ড। এখন কেমন আছেন রে? এখন ভালো আছেন, সুস্থ হয়েছেন, নিজের বইয়ের ঘরে গিয়ে ঢুকেছেন। আর আমায় বললেন, ও দুলো, তোর মেজো মামির বই যে অনেকদিন ফাঁকি পড়ে গেল, আর নিয়ে যা। আমিও তাকে বেশি না কাটিয়ে সামনে যা পেলুম সেখানে নিয়ে এলুম। তুলো রে, তাকে একটু সাবধানে থাকতে বল। ওই সময়খানে বড় ভালো। সাবধানে থাকার মানুষ তিনি নন। কেমন মানুষ তিনি জানি না। তবে এ বাড়ির মেজ বউ সারাটা জন্ম তার কাছে ঋণী হয়ে থাকে। তিনি দেবতা মানে।